বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু সমঝোতা স্মারক সই। সীমান্ত সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে আশা দীনেশ ত্রিবেদীর। প্রায় 2 বছর বন্ধ থাকার পর ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা হাই কমিশনারের। অন্তর্বর্তী সরকারের সময়ে 1 বছরে ঘুষ লেনদেন 12,633 কোটি টাকা বলছে টিআইবি। সেবা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। আগের শাসনামলের 1300 প্রকল্প সরকারের জন্য বোঝাও বললেন অর্থমন্ত্রী। বাধ্য হয়ে অনেক প্রকল্প চালিয়ে নিচ্ছে সরকার। ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় নিহত বেড়ে 1.5 শতাধিক। ক্ষতিগ্রস্ত দেশটির পাশে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জাতিসংঘের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 25 জুন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বেজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয়, তাই আপনাদের এর অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে চীনের বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। অনুপ্রবেশকারীর তকমা দিয়ে মানুষজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে ভারত সীমান্তে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করছেন দীনেশ ত্রিবেদী। 25 জুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে এ আশার কথা শোনান ঢাকায় ভারতের নতুন এই হাই কমিশনার। এদিন দীনেশ ত্রিবেদী বাংলাদেশি নাগরিকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। আগামী 28 জুন থেকে ভিসার আবেদন করা যাবে বলেও জানান তিনি। বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এই আবেদন করা যাবে। পরে এর পরিধি আরও বাড়ানো হবে। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর বন্ধ হয়ে যায় এই ভিসা কার্যক্রম। আওয়ামী লীগ আমলে 2023 সালে যে পরিস্থিতি ছিল তার তুলনায় 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা আরও বাড়ার চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতির কারণে প্রায় 12,363 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। টিআইবি আরও জানায়, 2025 সালে দেশের সেবাগ্রহীতাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছেন, যা 2023 সালের জরিপে ছিল 70.9%। 25 জুন রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025-এর ফল প্রকাশ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ইউএনডিপির গ্লোবাল ডিজিটাল গভর্ন্যান্স সূচকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এই সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষের ওপর দুর্নীতির বোঝা শহরাঞ্চলের মানুষের তুলনায় অনেক বেশি। দুর্নীতি প্রতিকার ও প্রতিরোধে 10 দফা সুপারিশ দিয়েছে সংস্থাটি। আগের সরকারগুলোর গৃহীত 1,300টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অনেক প্রকল্পের প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও সেগুলো পুরোপুরি বাতিল করা সম্ভব নয়। 25 জুন রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, অনেক প্রকল্পের উল্লেখযোগ্য অংশের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় সরকার সেগুলো চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। অনেক অপ্রয়োজনীয় প্রকল্পের 50-60% কাজ শেষ হয়ে গেছে। আমরা এগুলো পুরোপুরি বাতিলও করতে পারি না, আবার পুরোপুরি গ্রহণও করতে পারি না। এটি বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
তিনি আরও জানান, পর্যালোচনার মাধ্যমে কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে, তবে গত 15 বছরে এসব প্রকল্পে বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ হওয়ায় আরও অনেক প্রকল্প চালিয়ে যেতে হবে। ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এই ভয়াবহ দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত অন্তত 164 জন নিহত এবং প্রায় 1000 মানুষ আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাস সহ উপকূলীয় এলাকার বহু ভবন ধসে পড়েছে। ইতোমধ্যেই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ক্ষয়ক্ষতির কারণে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ হয়েছে। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর শোক প্রকাশ করে একে বিধ্বংসী বলে উল্লেখ করেছেন। ভেনেজুয়েলার এই দুঃসময়ে তিনি ত্রাণ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশকে নানাভাবে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।